তাহলে বলেন তো এমন কোন 2 রাকাত নামাজ আছে যেই 2 রাকাত নামাজে 20টে সেজদা দিতে হয়? সুবহানাল্লাহ বলেন। আপনারা কি জানেন বাজান? আমার কথা কি বুঝতে পারলেন? নামাজ 2 রাকাত, কিন্তু সেজদা দিতে হবে কয়টা? 20টা 20টা কয়টা? আরেকবার বলেন কয়টা? আপনারা আমাকে ফতোয়া দিবেন হুজুর ওটা সালাতুত তাসবিহ নামাজ না। কোন নামাজে 2 রাকাত নামাজে 20টা সেজদা দেওয়া লাগে না, কিন্তু 2 রাকাত নামাজ আছে, আল্লাহ পাকের বিধান। এই 2 রাকাত নামাজে 20টা সেজদা দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের কয় নাম্বার সূরা কয় নাম্বার আয়াত দ্বারা প্রমাণিত আমি কি বলবো? কথা বলেন সবাই, একটু বলেন। বলবো? অবশ্যই বলবো, তারপরে স্টেজ থেকে নামবো। এতে রাত থাক না হলে যাক। রাজি আছেন তো? কথা কন না, রাজি আছেন? আর একটা কথা বলবো। বলবো? বলেন না, বলবো? জি, হযরত আলী খলিফা হইছে। শুনতেছেন আমার কথা? তো মনোযোগ আছেন তো? মোটামুটি একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। দেখেন, হযরত আলী খলিফা হইছেন। সিরিয়ার থেকে 19 জন যুবক আসছে হযরত আলীর রাষ্ট্রকে দেখার জন্য। হাদিসটা সহিহ বুখারীর কিতাবুল মাগাজির মধ্যে পাবেন। অ্যাটেনশন প্লিজ। মেহমান আসার পরে হযরত আলী তার দাসকে ডাক দিয়ে বললেন, দাস তুমি মক্কার বাজারে যাও, কিছু উটের দুধ ক্রয় করে নিয়ে আসো, আমি উটের দুধ দিয়ে মেহমানদের মেহমানদারি করব। সুবহানাল্লাহ বলেন। হযরত আলীর দাস হাতের মধ্যে দিরহাম, অন্য হাতের মধ্যে দুধের বালতি নিয়ে মক্কার বাজারে পৌঁছে গেল। বাজারের ডান পাশ থেকে একজন চুলদারি পাকা বাবাজি মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহা শাবাবু তাআলহুনা, ও যুবক তুমি একটু আমার কাছে আসো। হযরত আলীর দাস হাতের মধ্যে বালতি নিয়ে মুরব্বীর কাছে এসে সালাম দিয়ে দিল। মুরব্বী সালামের অ্যানসার দিয়ে বলতেছেন, তোমার চেহারা হযরত আলীর দাসের মতো লাগে, তুমি কি আলীর দাস নাকি? দাস ডাকতে বলে, মুরব্বী অ্যাবসলিউটলি সলিড, আপনি সত্য কথা বলেছেন, হ্যাঁ আমি আলীর দাস, মারহাবা কোন। মুরব্বী ডাকতে বলে, দাস আমি সাহাবাই রাসূল, আমি মদিনাওয়ালা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। দাসরে, মদিনাওয়ালা নবী আজকে গত কয়েক বছর হলো আমাদের কাছ থেকে পর্দা নিয়েছে। দাস আমার বাড়িতে অনেক উটের পাল আছে, অনেক উট আছে। আলোচনার কিন্তু লাইন বুঝতে হবে, কোত্থেকে আলোচনা উঠে গেল। সারা রাত যদি ওয়াজ শোনেন, লাইন যদি না বোঝেন, ওই ওয়াজ শোনার চাইতে না শোনা ভালো। কথা কয় না? দেখেন জি, আলোচনা উঠছে, সবকিছুর সমাধান দিতে পারে, বলেন না দিতে পারে। তিবিয়ানান লিকুল্লি শাইর আলোচনা মাত্র 2 মিনিট লাগবে। দেখেন, দাস আমার বাড়িতে অনেক উট আছে, উটের পাল আছে। এই উটের পালের মধ্যে একটা মাদি উট গর্ভবতী হয় না, বাচ্চাও দেয় না, তার দুধও হয় না। দাস আমি মনে মনে আল্লাহর দরবারে মানত করেছিলাম, আমার ওই উটটার যদি বাচ্চা হয়, তাহলে ওই উটের কিছু দুধ আমি মুসলমানদের যেই খলিফা হোক না কেন তার কাছে হাদিয়া স্বরূপ দিব। দাস আজকে 3 মাস হয়ে গেল, আমার মানত পূরণ হয়ে গেছে, আমার ওই উটের একটা ফুটফুটে সুন্দর বাচ্চা হয়েছে। দাস রে, আমি সাংসারিক আর ব্যবসায়িক ঝামেলার কারণে খলিফার দরবারে আমি দুধ নিয়ে যাইতে পারি নাই। তো আজকে যখন তোমার দেখা পাইলাম, তুমি এখানে একটু সবুর করো, ওয়েট করো, বিলম্ব করো, আমি বাড়িতে যাব, আর কিছু উটের দুধ নিয়ে এসে তোমার হাতে দিব। দুধটা তুমি হাদিয়া স্বরূপ বাদশার দরবারে, খলিফার দরবারে পৌঁছায় দিবা। শুনতেছেন তো? মনোযোগ আছে আমার দিকে? দাস ও জায়গায় দাঁড়ায়া গেল। ও আলতামনগরবাসী, বালুকা পাড়াবাসী, ভালো করে শোনেন। ও জায়গায় দাস অপেক্ষা করতেছে বালতি নিয়ে। মুরব্বী বাড়িতে দৌড় দিয়ে উটের কিছু দুধ নিয়ে সে বালতির ভিতরে ঢেলে দিল। বালতি ভরা ভরা ভাব হয়ে গেল।
হযরত আলীর দাস শুকরিয়া আদায় করে বালতি নিয়ে আলীর দরবারের দিকে রওনা দিয়ে দিল। ইতিমধ্যেই বাম পার্শ্ব থেকে আরেকজন মুরব্বী ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাস শাবাবু তাআলু হুনা, ও যুবক তুমি একটু আমার কাছে আসো। হযরত আলীর দাস হাতের মধ্যে বালতি নিয়ে মুরব্বীর কাছে গিয়ে সালাম দিয়ে দিল। মুরব্বী সালামের অ্যানসার করে দিল। মুরব্বী ডাক দিয়ে বলতেছে, তোমার চেহারা আলীর দাসের মতো লাগে, তুমি কি আলীর দাস নাকি? দেখবেন বালুকাপাড়াবাসী যারা দুনিয়াতে বিএনপি করে এদের চালচলন দেখলে বোঝা যায় এরা বিএনপির মানুষ। যারা জামাতে ইসলাম করে এদেরকে দেখলেই বোঝা যায় এরা দাড়িপাল্লার মানুষ। যারা নাঙ্গল করে এদের দেখলেই বোঝা যায় এরা জাতীয় পার্টির লোক। কথা কয় না বাড়ি? ভালো করে কথাগুলো বোঝেন। দাস ডাকতে বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আমি আলীর দাস। মুরব্বী ডাকতে বলে, দাস আমি সনাতন ধর্মের মানুষ, আমি হিন্দু মানুষ, আমি মুসলমান নই। দাসে আজকে আমি বিগত 2 বছর হয়ে গেল আল্লাহর কাছে একটা মানত করেছিলাম কাবা ঘরের মালিকের কাছে। আমার বাড়িতে অনেক উটের শুকুরের পাল আছে, আমি বাড়িতে শুকুর পালি। এই শুকুরের পালের মধ্যে একটা মাদি শুকুর, এর বাচ্চা হয় না, দুধও হয় না। আমি মনে মনে মানত করেছিলাম আমার এই শুকুরের যদি বাচ্চা হয় আর যদি দুধ হয়, এই শুকুরের কিছু দুধ আলাদা করে মুসলমানদের যেই খলিফা হোক না কেন তার কাছে আমি হাদিয়া স্বরূপ পেশ করে দেব। আজকে 2 মাস হয়ে গেল আমার শুকুরের 3টা বাচ্চা হয়েছে, দেখতে বড় সুন্দর আর ভালো। ও বালুকাপাড়াবাসী, দেখবেন আমাদের শিখ বন্ধুদের যাদের সন্তান হয় না এদেরকে হাত কুড়ে খুঁয়ে ডাক দেয় আমার এলাকার মানুষ। আপনাদের এলাকায় কি কয়? কথা কয় না পারে? যেই মেয়ের বাচ্চা হয় না তাকে বন্দা বয়ে ডাক দেয়। বড় হ্যাঁ পৌরা অন্তরের মধ্যে বড় ব্যথা হয়। প্রত্যেকটা মেয়ের বিবাহ হওয়ার পরে প্রথম যেই একদম অন্তরের মধ্যে আশা থাকে, জাগ্রত হয়, এইটা হলো সন্তানের মুখে মা ডাক শোনা। এমনও মেয়ে বাংলার জমিনে আছে 15-20 বৎসর হয়ে যায় এখনো তাদের সন্তান হয় না। কথা কন না কেন, ঠিক কিনা? বলেন তো বালুকাপাড়াবাসী, সন্তান দেওয়ার মালিক কে? যাদের ঈমান আছে মুখ থেকে কাপড়গুলো সেরে দেয় আল্লাহর নামটা বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ধন দেওয়ার মালিক কে? মনোযোগ দেন কথাটার দিকে। প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বিটা দাসকে ডাকতে বলে, দাস আজকে 2 মাস হয়ে গেল আমার শুকুরের 3টা বাচ্চা হয়েছে, দুধও হইতেছে। আমি সাংসারিক ঝামেলার কারণে খলিফার কাছে যাইতে পারি নাই, আমার মানতটা পূরণ হয় নাই। তো তুমি যখন খলিফার নিকটতম মানুষ, এ জায়গায় একটু দেরি করো, অপেক্ষা করো, বিলম্ব করো। আমি শুকুরের কিছু দুধ আলাদা করে নিয়ে এসে তোমাকে দিব। দুধটা নিয়ে গিয়ে তুমি খলিফার কাছে দিবা, উনি ফেলে দিবে না কি করবে এটা তার ব্যাপার। কথা কয় না? দেখেন, দাসও জায়গায় দুধের বালতি নিয়ে দাঁড়ায় রইল। মুরব্বী হিন্দু সনাতন ধর্মের মানুষটা বাড়িতে দৌড় দিয়ে কওয়া নাই, বলা নাই, দেখা নাই, শোনা নাই, যাই কয় আই রে, তার সাথে যাই রে, জিটি সিটি যাই রে, লাঠির পিটুন খাই রে, এইরকম পাবলিক আছে না নাই? একসাথে কোয়া লাগবে, আছে না নাই? যেই বালতির মধ্যে উটের দুধ ছিল ওই বালতির মধ্যে শুকুরের দুধ ঢেলে দিল। এই যে বালতি, এই বালতির মধ্যে উটের দুধও আছে, শুকুরের দুধও আছে। বালুকাপাড়াবাসী আপনারা ইমানদার মুখিবিন ভালো করে শুনুন, উটের দুধ, উটের গোস্ত খাওয়া হলো হালাল, শুকুরের মাংস খাওয়া হলো হারাম। তাহলে অটোমেটিক উটের দুধ হালাল হবে, শুকুরের দুধ হারাম হবে। ঠিক কিনা বলেন? মাসলা দেন না কেন? ঠিক না বেড়ে জোরে বলেন। আমি কি ভুল বললাম বাবা? ঠিক না? তাহলে এই এক বালতির মধ্যে উটের দুধ আছে, শুকুরের দুধ আছে, এটা কি হবে? হালাল হবে না হারাম হবে? একসাথে বলেন কি হবে? আর একবার বলেন কি হবে? 100% হারাম হবে, নাকি বলেন? দাস তো চিন্তায় পড়ে গেল, হাই রে হাই, এই দুধ যদি আমি ফেলে দেই তাহলে এটা অপচয় হবে, আলী রাগ করবে,
এ জায়গায় যদি আমি দাঁড়ায় থাকি তাহলে সময় অপচয় হবে। আর এই দুধের মিক্সার দুধের বালতি নিয়ে যদি আলীর দরবারে যায়, আলী বড় রাগী মানুষ, সে রাগ করবে। আহারে কি করবে না করবে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে হযরত আলীর দাস এই উটের দুধ আর শুকুরের দুধের মিক্সার দুধের বালতি নিয়ে আলীর দরবারে পৌঁছে গেল। জোহরের নামাজের সময় হয়ে গেল। হযরত আলী মেহমানদেরকে নিয়ে নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেছেন। ডান দিকে তাকায় দেখতেছেন দাস দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। হযরত আলী এক পা দুপা করে দাসের সামনে এসে ডাকতে বলে, দাস কি ব্যাপারে জায়গায় কেন তুমি দাঁড়ায় আছো, তোমার কারণটা কি? দাস ডাকতে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই বালতির মধ্যে উটের দুধ আছে, শুকুরের দুধ আছে, আমি ফেলেও দিতে পারি না, নিয়েও আসতে পারি না, ও জায়গায় দাঁড়ায়ও থাকতে পারি না। সমস্ত কথা হযরত আলী শোনার পরে ডাকতে বলে, দাস তোমার চিন্তা করার দরকার হয় না, চোখের পানি মুছে ফেলো, বালতি তুমি রেখে তাহারাত অবলম্বন করে নামাজ পড়ার জন্য মসজিদে আসো। আমি রাসূলের জামাতা শেরে খোদা আলী তোমার কাছে ওয়াদা করলাম, জোহরের নামাজ পড়ে এসে তোমার বালতির উটের দুধ আর শুকুরের দুধ আমি হযরত আলী 2 ভাগ করে দিব। না বাহারা 2 হাত দেখান লাগবে, 2 হাত সবাই দেখান তো, 2 হাত দেখান তো। এ রাসূলের ভালোবাসা নেই, যাদের রাসূলের অন্তরে ভালোবাসা আছে 2 হাত দেখে বলেন আল্লাহু আকবার। হাতের মধ্যে ভাঁজ থাকলে সমস্যা আছে, 2 হাত টান টান করে দেখান, জোরে বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। হাত নামান। কষ্ট পাইলেন আপনারা? আপনারা কি আমার উপর রাগ করতেছেন? কতক্ষণ রাগ করতেছেন? আলোচনা চলবে না বন্ধ? একসাথে বলেন না কেন চলবে না বন্ধ? আর একবার বলেন চলবে না বন্ধ? আমার 18 বৎসরকার এই ডায়াবেটিস করা, বুঝছেন? এই 18 বৎসরকার মধ্যে আজকের মাহফিল আমার জীবনের সেরা মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন না কেন আলহামদুলিল্লাহ। এত বড় মাহফিল আমি জীবনে করিনি, আজকেই প্রথম। আলহামদুলিল্লাহ। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? কথা কয় না, কষ্ট পাচ্ছেন না তো? আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। বেশি লোকজন হলেই যে কাম হবে তা না, ছোট বনে ভাগ থাকে। কথা কয় না বারে? জি। আপনারা বলেন এই বালতির দুধ 2 ভাগ করা যাবে? কথা কয় না, জোরে বলেন না কেন? যাবে? তাহলে হযরত আলী মিথ্যা কথা বললো? হ্যাঁ, তাহলে কি যাবে? কথা কয় না, যাবে না? দেখেন আপনাদের মধ্যে 2 দল হয়ে গেছে। এমনি বাংলাদেশে এত দল, কিছুক্ষণ আগে কয় যাবে না, এখন কয় যাবে। 100% যাবে, 1000% যাবে। যেরকম মারহাবা, একসাথে বলতে হবে মারহাবা, জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আরেকবার বলেন আল্লাহু আকবার। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দরই সেলাসা মুন্দাগুলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহপরাণীর নির্ভীক সৈনিকেরা। আল্লাহু আকবার। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহপরাণীর স্বপ্ন ছিল আল হাদিসের জ্বলবে আলো। সেই আলো ছড়ায়া দিতে, সেই আলো ছড়ায়া দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। মোটামুটি কিন্তু একটা পরিবেশ তৈরি হয়ে গেছে বাজান, কি কন? আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনের কোন সূরার কত নম্বর আয়াত দিয়ে হযরত আলী এই বালতির দুধ 2 ভাগ করে? আমি কি বলবো? দেখো না কেন 2 ভাগ করব, তারপর স্টেজ থেকে নামবো। এতে রাত থাক না হলে যাক। কি ঠিক আছে তো বাজান? তাহলে 2 রাকাত নামাজে কয়টা সেজদা বা? একসাথে কয় লাগবে? কয়টা? আর এই বালতির দুধ থাকলো নাকি বলেন? এখন আমার তেলাওয়াত কিন্তু আয়াতের দিকে সবাই চলে যান, সকলে জবান খুলে পড়েন। বিসমিল্লাহির আরেকবার যদি জোরে পড়েন তাহলে কি কষ্ট হবে, গুনাহ হবে আপনাদের? জবানটা খুলে বলেন বিসমিল্লাহির
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার। প্রাণীর তারলাবাসী, ও বালুকাপাড়াবাসী, আলতাফনগরবাসী, ভালো করে শোনেন। বিভিন্ন কিচ্ছা কাহিনী শোনার পরে আপনার আমলনামায় সওয়াব হইতেও পারে, নাও পারে, কিন্তু কোরআনের যদি কোনো মানুষ একটা আয়াত তেলাওয়াত শোনে, অর্থ যদি শোনে, আর যত সামান্য যদি তাফসির শোনে, সহি মেশকাতের সরা মেরকাতের মধ্যে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই, যেই মানুষটা 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সনদ সহকারে, উনি ওনার মিরকাতের জিলদে সালেসের মধ্যে রামায়াত করে দিলেন, হাদিসটা নকল করলেন। একটা আয়াতের বিনিময়ে নগদ 500 রাকাত নামাজের সওয়াব। আর একবার কোয়া লাগবে, কয় রাকাত? বলেন কয় রাকাত? নামাজ আপনারা সবাই পড়েন, বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনাকে নামাজ কবুল হয়? বলতে পারবেন? বলতে পারবেন? আমু পারবো না, আমার বাবাও পারবে না, কারণ নামাজ কবুল হওয়ার শর্ত হলো 9টি। এর মধ্যে 1 নম্বর হলো হালাল রিজিক খাইতে হবে। কয়জনে হালাল রিজিক খায়? ওদের বড় লোক হলে ইন্টারেস্ট, আর গরিব মানুষ হলে কিস্তি। কথা কয় না, বাড়ি বাকি লোক কথাই কয় না। আমি কি মিছা কথা বললাম? গ্রামের মধ্যে যার বউ সুন্দর, ওই আগে বেশি কিস্তির টাকা পায়। কথা কয় না বারে, এটা মনে হয় মিছা কথা কয়াল দিলাম। এটা দুঃখ থোয়ার জায়গা নাই। ওদের বড় লোক হলে ইন্টারেস্ট, আর গরিব মানুষ হলে কিস্তি। এই ভাণ্ড যদি পবিত্র না হয়, কপাল কালা বানায় ফালাই দিলেও সেজদা আপনার মাথার উপরে উঠবে না। কথা কন না কেন? ঠিক কি না? কি ঠিক তো? কথা কয় না, ঠিক তো? একটা যদি উদাহরণ দেই, প্র্যাকটিক্যাল উদাহরণ নেন। 2023 সালে বাংলাদেশে বৃষ্টি হচ্ছিল না, আপনাকে এই তারলা এলাকাত মনে হয় হইছিল। সামাম বাংলাদেশের যতগুলো পীর, মাশায়ে, গাউস, কুতুব, ইমাম, খতিব, বক্তা, শ্রোতা সবাই একসাথে দোয়া করছে। কেউ হাঁকায় একদম সালাতুল ইস্তেসকার নামাজ পড়ে মাঠের মধ্যে কান্নাকাটি করে একাকার করে ফেলে দিয়েছে। 1 ফোঁটা বৃষ্টি হয়নি। মিছা কথা বললাম আমি? তাহলে দোয়াগুলো গেল কই? এই দোয়াগুলো গেছে কই? সব বঙ্গোপসাগরে গেছে। দুঃখ থোয়ার জায়গা নাই। আজকে যেই অনুষ্ঠানে আপনারা বসছেন, যে ওলির দরবার থেকে লোক আসছে, যে ওলির দরবার থেকে মেহমান আসছে, ওই ওলির দরবার থেকে কি খোঁজ নিয়েছেন একটা বার? ও তারলাবাসী, সবগুলো কথা লাইনে চলে আসবে। আমাকে একটু সময় দেন, আজকে যা হয় হবে, একটু মনোযোগ দিয়ে দেন। কথাগুলো আগে বোঝার চেষ্টা করেন। ভাণ্ড যদি পবিত্র না হয়, যতই জিকির করেন আর নামাজ পড়েন, একটা সেজদাও আল্লাহ আপনার মাথার উপরে তুলবে না। কথা কন না কেন? ঠিক কি না? আপনারা বা আমরা নামাজও পড়ি, মোবাইলও করি, পরে ফোন দিয়ে আমি নামাজ পড়তেছি, এরকম নামাজি আছে না নাই? বলতে হবে আছে না নাই? হ্যাঁ, আবার নামাজও পরে চিন্তা করে, টেবিলের ওপর 2000 টাকা থুয়াচ্ছি, আমার ছেলে হলো গাঞ্জাখোর, ওই টাকা যদি ওই দেখে, টাকাও শেষ, হয়ে শেষ। কথা কয় না কেন? এরকম নামাজি আছে না নাই? ও বালুকাপাড়াবাসী, আপনারা যে নামাজ পড়েন তার গ্যারান্টি দিতে পারতেছেন না, এমন নামাজ নয়। কোরআনের একটা আয়াত যদি কোনো মানুষ তেলাওয়াত করে, যদি অর্থ শোনে, যত সামান্য যদি তাফসির শোনে, একটা করে আয়াতের বিনিময়ে নগদ 500 রাকাত নামাজের সওয়াব। ওই নামাজ নয়, যেই নামাজের গ্যারান্টি নাই, এমন নামাজ নয়। যেই 500 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এমন 500 রাকাত নামাজের সওয়াব। 500 রাকাত নামাজের দরকার নাই। জীবনে যদি কোনো মানুষের 2 রাকাত নামাজ কবুল হয়ে যায়, এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবে না। দেখা দেন নবী গো একবার আসিয়া। একজনও জবান বন্ধ রাখবেন না। আমার সাথে একটু রাসূলের মোহাব্বত আর ভালোবাসা নিয়ে বলেন তো, দেখা দেন নবীজি একবার আসিয়া। বলেন দেখা দেন নবী গো একবার।
দয়ার নাবি প্রেমীর ছবি, মায়ার নাবি প্রেমীর ছবি, কোথায় গেলেন লৌকাইয়া, দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া, বলেন দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া। আবু জেহেল দেখিল আপনাই, আবু জেহেল দেখিল আপনাই, উম্মত হইয়া দেখিলাম না, দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া, আপনি দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া, দয়ার নবী প্রেমীর ছবি, মায়ার নবী প্রেমীর ছবি, কোথায় গেলেন লৌকাইয়া, দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া, আপনি দেখা দেন দেখা দেন নবীজি একবার আসিয়া। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। কথাগুলো ভালো করে আলোচনা চলবে না বন্ধ? আরেকবার জোরে বলেন তো বাজান, চলবে না বন্ধ? চলবেই। কথা কয় না বারে, চলবেই। কতক্ষণ? আধা ঘন্টা? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সামনে চলেন। তাহলে একটা আয়াতের বিনিময়ে 500 রাকাত নামাজের সওয়াবের নিয়তে শোনেন। কোরআনের তাফসীর আর অর্থ তুলতে গেলে 19টা ইলম বা বিদ্যা বুদ্ধির দরকার। যেই মানুষের মধ্যে 19টা ইলম থাকে এমন মানুষই কোরআনের তাফসীর করতে পারে। আমি মানুষটা যেমন ছোট আর খাটো, আমার ইলম কালামও তেমন ছোট আর খাটো। বোঝেনি তো এখন রাস্তায় নাই খোয়া, আমাকে রে হুজুরে কেড়ে খাটে না কোনো দোয়া, ওদের ভাঙ্গাচুরা গাড়ি, তারই মধ্যে চলাফেরা করি, কামাই করি, পয়সা করি, বাড়ি যাই যখন, বউ ভালোবাসে তখন। কথা কি বুঝছেন বাবা? 19টা ইলম যেগুলো মাস্ট বি জানতে হবে। 1 নম্বর ইলমের লগাত, 2 নম্বর ইলমের নাহু, সরফ, বালাগাত, মান্তেক, ফাসাহাত, নুজুলুল কোরআন, নসেক, মানসুক, মুহকাম, মুতাশাবে। এই রকম 19টা ইলম যেই মানুষ জানে এমন মানুষই কোরআনের তাফসীর করতে পারে। বর্তমান দুনিয়াতে যার টুপি যত বড় তাই তত বড় বক্তা। কথা কয় না বারে? কি কয় না হয়? না হয় তেলাওয়াত করে কুলু আল্লাহ তাফসীর করবি, কারবালা দেয় 1 লাখ। আহা আল্লাহ, কথা কয় না কেন? মাশাআল্লাহ, কথাগুলো বোঝার চেষ্টা করেন। দেখেন আয়াত তেলাওয়াত হয়ে গেছে, অর্থের দিকে মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক আয়াতের মধ্যে প্রথমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করো? ও বালুকাবার আবাসী, আল্লাহর ভয় দ্বারা আপনারা কি বোঝেন? বাড়িতে দৌড় দিয়ে শীতের মধ্যে দরজার সিট কিনা কিনে দিয়ে ছেলেক বলতেছেন, বেটা আব্দুর রহমান খবরদার, আমার দরজা খোলা যাবে না, আমি আল্লাহর ভয় লাগে, বাহিরে বের হলি আমার আল্লাহর ভয় লাগে। বলেন তো এটা আল্লাহর ভয় করা নাকি আল্লাহর সাথে সিটারি করা? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কারে বলা হয়? হাদ্দিম মিন হুদুদিল্লাহিল কারিবু ইলাল বাইত। শরীয়তের সীমারেখার মধ্যে অবস্থান করার নাম হলো, শরীয়ত যে সীমারেখা দিয়েছেন, যেই বিধান দিয়েছেন, এই বিধানের মধ্যে অবস্থান করার নাম হলো আল্লাহর ভয়। যেরকম সুবহানাল্লাহ নিয়ে আসো, মাশাআল্লাহ, কথা বোঝার চেষ্টা করেন। শরীয়তের সীমারেখার মধ্যে অবস্থান করার নাম হলো আল্লাহর ভয়। প্রাণীর বালুকা পাড়াবাসী, আল্লাহর ভয় যেই মানুষের মধ্যে থাকবে এই মানুষ কোনোদিন নামাজ কাজা করতে পারে না। না আওয়াজ দেওয়া লাগবে, ঠিক না? যেরকম আল্লাহর ভয় যেই মানুষের মধ্যে থাকে, তামাম দুনিয়াতে ওজন করে দেওয়া হয় মিটার আর পাল্লা দিয়ে, আর বাংলাদেশের ভিজিবির চাল ম্যাপে দেওয়া হয় লাল বালতি দিয়ে। কথা কয় না পারে? আপনাদের এলাকা মানে পল্লা দিয়ে ম্যাপে দেওয়া হয় নাকি?
হ্যাঁ, একটু কথাগুলো বোঝেন। আল্লাহর ভয় যেই মানুষের মধ্যে থাকবে, এমন মানুষ জমির আল বেশি করে কাটে না। আপনাদের এলাকার আলের কি খবর বাবা? কাটে কি আল বড় বড়? আপনাদের আল, আমাদের এলাকায় আল 3 আঙ্গুল। বা কয় আঙ্গুল? এ পাশেও যেরকম করে মারে, আর এ পাশেরটা হলো কাটিং মাস্টার। ই কোদাল দিয়ে সোজা আল যেরকম করে বেয়া করে কাটে। বাংলাদেশের কোন দর্জি টেইলার্স মাস্টারের কাম বাজেন ওই কেসি দিয়ে কাপড়কে বেয়া করে কাটবি। কথা কয় না পারে। সমাজের এই সমস্ত চিত্রগুলো আলোচনা করা দরকার আছে না নাই? এ কথা বলেন তো, আছে না নাই? আরে কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, ঠিক কিনা বলেন? আরে কি হবে লেখালেখির কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? নারে তাকবীর। আল্লাহর ভয় যেই মানুষের মধ্যে থাকে, এমন মানুষ কোনোদিন সুদের কারবার করতে পারে না। কথা কয় না কেন? আল্লাহর ভয় যেই মানুষের মধ্যে থাকে, এই মানুষ কোনোদিন রাসূলের দুশমনি করতে পারে না। কথা কন না কেন? ঠিক কি না?